মেমারির শিক্ষানিকেতনের চন্দন গাছ চুরির ঘটনার রেশ মিটতে না মিটতে আবারও চন্দন গাছ চুরির ঘটনা সামনে এলো একই এলাকার। এবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের দলুইবাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে কলা নবগ্রামের কাছে পশ্চিম কলিপুকুর এলাকায়, যা সতীশচন্দ্র শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের ঢিলছোড়া দূরত্বে। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম কলিপুকুর পাড়া নিবাসী ভোলানাথ মালিকের পুকুরের পাড়ে চন্দন গাছ লাগানো ছিল। তার মধ্যে ২টি চন্দন গাছ ও একটি চন্দন গাছের অর্ধেক কেটে নিয়ে গিয়েছে বলে ভোলানাথের অভিযোগ। শুক্রবার সকালে তিনি মেমারি থানায় অভিযোগ করেন এবং দ্রুত চোরদের ধরার দাবি জানান। শেখ সামিনের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, মেমারি। সুদের আর কি অত্যাচার চলছে। এটা হচ্ছে কলুপুকুর গ্রাম, কলুপুকুর পশ্চিম পাড়া, সামনে আর একটা কলুপুকুর ছোটো পাড়া আছে। তো বিগত 2-3 দিন আগে আমাদের পিটিটিআই ডায়েট কলেজের ভিতর থেকেও চন্দন গাছ চুরি হয়েছে। সেটা তো পুলিশ এসেছেন, আপনারাও কভার করেছিলেন নিউজ। তো গতকাল রাত্রে এই আমাদের এই পাড়ার ভোলানাথ মালিক, ওনার পুকুরের পাশে চন্দন গাছ লাগানো ছিল। তো সেখান থেকে 2টো গাছকে কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকটা গাছকে আধখানা কেটে ফেলে রেখে গেছে। তো পুলিশ প্রশাসন কি কাজ করছে? পুলিশকে খবর পেয়েছিল এই গাছটা কাটার? এই গাছটা কাটার পুলিশ খবর দেওয়া হয়েছিল। পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়েছিলেন, 4 জন এসেছিলেন, তারা এসে ইনকোয়ারি করে গেছেন। তারপর ওনাদের বক্তব্য। কি আশ্বাস দিচ্ছে প্রশাসন, কি বলছে? আশ্বাস দিচ্ছে প্রশাসন তো সেরকমভাবে কিছু বলতে পারছে না, কারণ এটা তো বিগত 4-5 দিন হয়ে গেল যেটা ডায়েট কলেজের ঘটনাটা ঘটেছে। তো তারও কোনো কিনারা এখনও পর্যন্ত পুলিশ করতে পারলো না। আর গতকালকে রাত্রে এটাও ঘটে গেছে। আজ সকালবেলা ওনারা খবর দেখেন যে এরকম গাছ কেটে পড়ে আছে, গাছ কাটা পড়ে আছে, দেখে পুলিশ প্রশাসনকে খবর দেয়, তারা এসে আসে। তো পুলিশ কোনো সদুত্তর দিতে পারছেন না। তো ওনাদের কী রকম আর কি পাহারা চলছে বা চলছে সে বিষয়ে সন্দেহ দেখা যাচ্ছে। তো এই তো পরিস্থিতি চলছে।